ইরা বাবাজিরা, আলোচনা বেশি না। খাজা গরিবের নামা মঈনুদ্দিন আজমিরি হুজুর আজকের এত বড় বুকের পাটা সাহস কে দিল? ভাইরা রে, খাজা গরিবের নাম আমার আল্লাহ তিনি কবুল করে নিয়েছিলেন। বাবা যদি বলেন কেন, খাজা বাবার বয়স যখন 6 থেকে 7 বছর ইরাকের জমিনে আঙ্গুর বাগানে উনি ঘুরতেন। বাবা ভাই, দিনের পর দিন ওই আগুন বাগানে উনি কাজ করতে লাগলেন। বাবা ওই আগুন বাগানে একজন আপনার মালিক খাজা বাবার চেহারা দেখে বলছে, বাবা আমি তোমার মুখে দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আগামী দিন আল্লাহ তোমার মহান মানুষ বানাবে। ও বাবা, তুমি আমার এইখানে থাকবে। আর খাজা বাবা আঙ্গুর বাগানে জীবনটা কাটাচ্ছে। ও ভাই, আজকের খাজা গরিবে নওয়াব, আজকের মা মরে গেল, আব্বা মরে গেল, এতিম ছেলে ওই আঙ্গুর বাগানে পাহারা দিতে লাগলেন। বাবা তাই বাগানের মালিক ডেকে বলল, বাবা ও মঈনুদ্দিন গো, তুমি বাচ্চা ছেলে, যাও যাও আমার নবীর দরবারে চলে যাও, কাবা বাইতুল্লাহ চলে যাও। আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখছি বাবা আল্লাহ পাক তোমার মহান মানুষ বানাবে। বাবা ও ভাই, খাজা গরিবের নামাজকে দিকে বলছে, হুজুর আপনি আমার মক্কা শরীফে যেতে বলছেন, মদিনা শরীফে যেতে বলছেন, আমি গরিব, আমার মা নেই, বাপ নেই, আমি আজকের পয়সা কোথায় পাবো? এই ইরাক থেকে মদিনা, ইরাক থেকে মক্কা প্রায় 800 কিলোমিটার দূর, আমি কি করে যাব? আপনার বাগানওয়ালাটাকে বলেন, বাবা তুমি যাও যাও চলে যাও। মুসলমানেরা, আজকের আমি তুমি প্লেনে করে হজ করতে যাই, বাবা উমরায় যাই প্লেনে করে। খাজা গরিবে নওয়াব উনি পায়ে হেঁটে হেঁটে মক্কা শরীফ আল্লাহর কাবায় পৌঁছে যায়। আমরা কাবা শরীফ 7 বার তোয়াফ করি, আল্লাহর কাবা 7 বার তোয়াফ না করলে হজ হয় না। খাজা গরিবের নওয়াব উনি আল্লাহর কাবা ঘুরতে লাগলেন 7 বার। ঘোরার পরে কাবার দরজার সামনে দাঁড়িয়ে বলেছিল, রে কাবা, আমি তোকে দেখার জন্য মক্কা শরীফে আসিনি রে। ও কাবা, আমি মঈনুদ্দিন এসেছি, কাবার মালিককে একটু দেখতে চাই। ও ভাই, আজ আমরা হজে যাই, কত মালমাত্রা কিনি রে, আজকের কত ওখানে ধান্দা করি বাবা, আজকের কত কি করি ওখানে, আমি তো নিজে চোখে দেখেছি বাবা। আজকের অনেকে যায় হজ করতে যায়, আর অনেকে যায় ধান্দা করতে, অনেকে বাবা। ভাই, খাজা গরিবের নওয়াব ডেকে বলছে, কাবারে তুই যেন মনে মনে করিস নে, আমি মঈনুদ্দিন তোকে দেখতে এসেছি, আমি একমাত্র তোর মালিককে আমি একটু দেখতে চাই। কাবার মালিক আমার আল্লাহ, কাবার ভিতর আওয়াজ হলো, মঈনুদ্দিন আজকের কাবার মালিককে তোর দেখার ইচ্ছা বড়। মঈনুদ্দিন, কাবার মালিককে যদি তুই দেখতে চাস, তবে কাবার মালিকের যিনি বন্ধু মদিনায় শুয়ে আছে, ওই বন্ধুকে একবার তুই দেখে আয়। কাবা বাইতুল্লাহর সামনে
মঈনুদ্দিন হুজুর কাঁদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ আমি যে আজকের মদিনায় যাব, 430 কিলোমিটার রাস্তা, আজকের আমার কাছে তো টাকা নেই, আমি কি করে যাব? সেই আল্লাহ কাবার মালিকের বন্ধুকে দেখতে, তাই নিয়ত করলেন, আয় আল্লাহ খাজা আমি যদি মদিনায় যাই, কিন্তু হেঁটে হেঁটে গেলে আমার পা দুটো তো আগে চলে যাবে। তাই খাজা মঈনুদ্দিন আজমিরি উনি শুয়ে পড়লেন। বাবা শুয়ে পড়ে উনি গড়াতে গড়াতে আল্লাহর নবীর মদিনায় চলে যায়। একই দিনে 90 লক্ষ ইহুদি মুসলমান এমনি হয়নি বাবা। হ্যাঁ, আমরা মক্কায় গেছি, মদিনায় গেছি, ধান্দা চালাচ্ছি, মেয়ের জন্য সোনা লব, ছেলের কিছু লব, বোর বোরকা লব, কলজি লব। কাবায় আজান দিচ্ছে চাচা, মার্কেটে কেনার জন্য পাগল। হ্যাঁ, আল্লাহু আকবার। আজ আমাদের কথার মূল্য নেই কেন? আমাদের কথার দাম নেই কেন? হ্যাঁ, আর তেনার কথার এত দাম কেন বাবা? আজকে লক্ষ কোটি কোটি মুসলমান ভারতে কেন? এটা আমার খাজা বাবার দান। একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন জি। উনি গড়াতে গড়াতে মাদিনাতুল মুনাওয়ারা আমার নবীর দরবারে পৌঁছে গেলেন বাবা। যাবার পরে পাথর আর কাঁকরের দেশ আমি নিজে চোখে দেখেছি, আল্লাহ দেখিয়েছে। ও ভাইরা রে, জঙ্গল আর পাহাড়ের দেশ বাবা আমার নবী যেখানে আছে গো। খাজা মঈনুদ্দিন আজমিরি উনি গড়িয়ে গড়িয়ে মদিনায় পৌঁছে যায়। গায়ের চামড়াগুলো ছিলে গেল, রক্ত গল গল করে বেরোচ্ছে বাবা। ও ভাই, আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে বলছে, নবী গো আমি মঈনুদ্দিন আপনার দরবারে হাজির। ও নবী আমাকে একটু ডেকেলেন, আপনি একটুখানি দেখা দেন। ও ভাই, আল্লাহ নবী রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে গো। হুজুর আমার চোখের বাণী বলে বুকের জামাটা ভিজে যায়, আমার নবীকে একটু দেখবে বাবা। ও ভাই, চোখের বাড়ি ফেলতে ফেলতে উনি কি করলেন? শরীর অসুস্থ বাবা, গায়ে কোনো আপার জরাজীর্ণ, গায়ে কোনো চামড়া নেই বাপ। উনি আল্লাহ নবীর রওজার সামনে তথা দরজার সামনে উনি একটু হেলান দিয়ে ঘুমিয়ে যায়। হঠাৎ আমার নবী রাত্রির বেলা খাদেমদারকে স্বপ্ন দিয়েছেন, আরে খাদেমদার আমার একটা পাগল ভক্ত এসেছে ইরাক থেকে, নাম তার মঈনুদ্দিন। ও খাদেমদার, সকালবেলা তুমি দরজাখানা খুলে দেবে রে। আমি নবী পাক বলছি কোনো চিন্তা করবে না, ওই মঈনুদ্দিনকে আমার দরবারে একটু আসতে দে। আমার নবীর রওজায় কে যাবে? ওই বাইরের থেকে নবীর রওজা দেখা যায়, কিন্তু ভিতরে যাবার মতো কোনো ক্ষমতা নেই বাবা। ও ভাই, তাই বিশ্বনবী অর্ডার দিল রে খাদেমদার, এবার দরজাখানা খুলে দে, আমার পাগল মঈনুদ্দিন আমার কাছে আসবে, আমি মঈনুদ্দিনের সঙ্গে আমি নবী একটু কথা বলতে চাই। আব্বা জান কি বলবো, সকালবেলা ফজরের নামাজ বাদ, এইবার গেটের খাদেমদার চিল্লাতে লাগলেন, মঈনুদ্দিন কি আছো, মঈনুদ্দিন কি আছো, মঈনুদ্দিন কি আছো। যেই বলেছে মঈনুদ্দিন কি আছো বাবা, ও ভাই চিৎকার করে, আপনি জানেন না জানেন না, ওই খাদেমদার যখন বলেছে বাবা কয়েকজন মঈনুদ্দিন আল্লাহর নবীর দরবারে হাজির। অনেকে বলছে হুজুর আমার নাম মঈনুদ্দিন, এ বলে আমার নাম মঈনুদ্দিন, এ বলে আমার নাম মঈনুদ্দিন।
কয়েকটা মঈনুদ্দিন নামক লোক যখন দাঁড়িয়ে গেল, খাদেমদা চিন্তায় পড়ে গেল। গত রাতে নবী বলেছে মঈনুদ্দিনকে ডেকে দেওয়ার কথা, কিন্তু আমি কোন মঈনুদ্দিনকে ডাকবো? ও ভাই, খাদেমদা নবী রওজা দিয়ে বলছে, হুজুর গো, আপনি মঈনুদ্দিনকে ডাকতে বলেছেন, কিন্তু অনেক মঈনুদ্দিন হাজির। আমার দিনের নবী ডেকে বলছে, ওরে খাদেমদার গো, আমি সব মঈনুদ্দিনকে কাছে নেব না, সব মঈনুদ্দিন আমার রওজা আসবে না, একটা মঈনুদ্দিন আসবে যার বাপের নাম হচ্ছে গিয়াসউদ্দিন। মঈনুদ্দিন নাম হতে পারে অনেকের বাপ, কিন্তু বাপের সঙ্গে তো নামটা মিলবে না। নবী পাক বলে যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। খাদেমদা চিৎকার করে বলছে, মঈনুদ্দিন, বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন দরকার। ভাই, এইবার খাদাম বাবা মঈনুদ্দিন আজমিরি উনি দুহাত খানা তুলে দিলেন, বললেন, আমি মঈনুদ্দিন, আমার বাপের নাম হচ্ছে গিয়াসউদ্দিন। খাদেমদা এইবার দরজাখানা খুলে দিল। আমার খাজা মঈনুদ্দিন হুজুর আমার নবী পাকের দরবারে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত মঈনুদ্দিন হাজির। ও ভাই, বিশ্ব নবী রহমতের নবী আমার কি করলেন? ওই মঈনুদ্দিনের সালামের জবাব কারা দিলেন, আর মদিনার কবর থেকে হাত দুটো বাড়িয়ে বলছে, মঈনুদ্দিন, আজকের অনেক কষ্ট করে তুমি এসেছো বাবা, আজকের অনেক পরিশ্রম করে তুমি এসেছো বাবা, হেঁটে আসলে তোমার পা দুটো আগে যেত বলে তুই আজকের গড়ি গড়ি তুমি চলে এসেছো বাবা, পিঠের চামড়া নেই, বুকের চামড়া নেই, আজ তোমার জ্বরে জীর্ণ ভাব, আমি নবীর সন্তোষ খুঁজি বাবা, তো একটা পুরস্কার তোমার দিয়ে দিলাম। মঈনুদ্দিন বাবা, তুমি আমার কাছে যখন এসেছো, আমি নবী পাক বড় সন্তুষ্ট হয়েছি, আমি একটা পুরস্কার তোমার দিয়ে দেব। ওই ভারতবর্ষ নামক একটা জায়গা আছে, ওই ভারতের আমি তোমার বাদশা বানিয়ে দিলাম। বাবা, ইলেকশনে না, ভোটাভুটিতে না, আমি নবী তোমাকে ভারতের রাজা বাদশা বানিয়ে দিলাম। জি, এসব ওয়াজ শুনবো কখন? চার দোকানে মন, চা কখন চায় চুমুর দেবে চিন্তা করছে। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, 2 শতক জমি, 4 বিঘা জমি কম পড়েছে, চাচা পাগল হয়ে যাচ্ছে। কম হলো কেন, কম হলো কেন? সারা জীবন খাচ্ছিল, পরের জমি মেপে বেরিয়ে গেছে, চাচার মাথা খারাপ, রাতের ঘুম হয় না, আন্দাজে জমি জমি করতে চাচা। জি, আল্লাহু আকবার। কত জমি নিবি, কিয়ামতে লিস। হাদিস শরীফে রাসূল বলেছে, 1 বিঘা জমি যদি কেউ বেশি করে খায়, আল্লাহ কিয়ামতের ময়দানে 300 বিঘের জমির মাদলি ওর গলায় বসিয়ে দেবে। লেখো, অন্যান্য মানুষ বলবে, হারা অত জমি তোর গলায় কেন? বলতে আমার ঝোঁক ছিল পরের জমি লোবা। লে ঘর ঘর, জি, বুঝবে চাচা। ওই মসজিদের খাটিয়া যখন তোমার বাড়ি আসবে, মসজিদে তোমার যেতে হবে না, ওই মসজিদের খাটিয়া তোমার বাড়ি আসবে একদিন, আসবি। ও যে এমন গাড়ি, ওর খবর দিতে হবে না, তোমার বাড়ি এসে হাজির। ওঠ ওঠ, সারা জীবন মসজিদে যাসনি, আমি খাটিয়া এসছি, ওঠ। তখন তুমি বলো, দিন বড় ছেলে মেজো ছেলে আয় খাটিয়ার মার। সারা জীবন তো হাতা গুটকেছ, সারা জীবন তো রাজ দেখিয়েছ, ওই সময় রাজ দেখিয়ে দিন, আমি খাটিতে চড়বো না, আমি খাটিয়ায় উঠবো না, তখন বলো দিন। তখন তো শক্তি নেই তো বাবা, শক্তি নেই।
যে হাতে তুমি রোজগার করেছো সে হাত জুড়ে তোমার ফাঁকা। জি ফাঁকা। জি এখনো তোমার জ্ঞান ফিরলো না, এখনো তোমার বুদ্ধি এলো না। কবে আসবে বাবা তোমার বুদ্ধি? জি একটু ফিরে এসো, একটু ফিরে এসো। বারবার অনেক বিনয় করে বলছে আমি খোকা ভাই জীবনটা লস করো না সোনা, অনেক মাসুল তোমার দিতে হবে ওই কবরের ভিতরে। হ্যাঁ কি করলে? এই ছেলেদের দেখ, ছেলেরা ওরম করছে কেন? দেখ ও অত বার্গা বেড়িস কেন? সব রুহু পেকে বা আর কিচ্ছু করার নেই বা। হ্যাঁ ছেলে বাপের সামনে বিড়ি খাচ্ছে, কিচ্ছু বলার নেই। যদি কিছু বলো তুমি বাপ তোমার নামে কেস করবে। ছেলে কি দিন এসেছে বাবা, কি দিন এসেছে ছেলে বাপের নামে কেস চালাচ্ছে। জি এজন্য বলছি বাবা ওয়াজ করবো কাল দিয়ে। আজকের মনে বড় আশা ছিল কিছু চালাবো, কিন্তু ব্রেক খারাপ, ব্রেক খারাপ। জি আজকের আমি যে আলোচনাটা করছি বুঝতে পারছেন? খাজা মঈনুদ্দিন আজমিরি শুয়ে আছে, মাঝে মাঝে বলছিল দেখলেন না খাজা বাবার রওজা, খাজা বাবার কবর, খাজা বাবার মাজার ভেঙে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি আমার পারমিশন দিলেন আমি ভারতের রাজা, কিন্তু আমি কেমন করে যাব? আমার নবী পাক ডেকে বলেছিলেন ও মঈনুদ্দিন আমার দেখার ইচ্ছা তোমার বড়, আমার দেখার ইচ্ছা তোমার বড়। ও মঈনুদ্দিন রে চোখ দুটো বন্ধ করে তুমি আমার দেখে লাও ভিতরে চোখ দিয়ে। আমি নবী মদিনা শরীফের রওজায় শুয়ে আছি। ও মঈনুদ্দিন এই লাও কালেমার পতাকা তোমার হাতে দিলাম, তুমি ভারতের জমিনে চলে যাও। এই ভারতের জমিনে তুমি কালেমার পতাকা পুঁতে দেবে। আমি নবী বলছি আমার কোনো মায়ের লাল নেই। এই কালেমার পতাকা এই কোরআনের বাণী অবহেলা করতে পারে, অবজ্ঞা করতে পারে। আমি নবী পাক বলে দিচ্ছি মঈনুদ্দিন চিন্তা করো না, আমি নবীজি রওজা থেকে বলে দিচ্ছি বাবা এই কালেমার পতাকার তলায় লক্ষ লক্ষ মুসলমান ঈমান নিয়ে তারা তোমার কাছে হাজির বেনে যাবে। ও ভাই বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে মুসলমান। আজকের এখন পর্যন্ত আমরা সারতে পারলাম না, এখনো ভালো হতে পারলাম না। তাই খাজা বাবার প্রতি কত নির্যাতন করা হয়েছিল বাবা, কত অত্যাচার করা হয়েছিল বাবা, আপনারা জানেন না, জানেন না। একটা ওয়াজ ইউটিউবে আছে আপনারা শুনেছেন বাবা, তারাগড় পাহাড়ে উঠতে পশ্চিম দিকে বাবা একটা পাথর আছে বাবা, আপনার পাহাড়ে কিছু লেগে আছে, ওই পাথরটা বাবা ঝুলে আছে বাবা। আমি নিজে তন্ন তন্ন করে দেখেছি ওই তারাগড় পাহাড়ে বাবা। ও ভাই বেঈমানের দল তথা আপনার নাফরমানির দলেরা অজয় পাল জাদু করছিল বাবা। জাদুর বলে, জাদুর বদলে উনি পাথর ছুঁড়েছিলেন খাজা বাবাকে পিছে মারবে। পাথর যখন উড়ে চলে গেল মঈনুদ্দিন আজমির হুজুর কি করলেন? সেই নবীর দেওয়া কালেমার আপনার পতাকা এক হাতে নিয়ে আর ডান হাত কালিয়ে ওই আঙুল দিয়ে পাথরকে বলেছিল পাথর আমি নবীর উম্মত বলছি শুনেলে, আমি মঈনুদ্দিন বলি তুই এখানে দাঁড়িয়ে যা। ও ভাই মানুষ মানুষের কথা শোনে না, কিন্তু পাথর বাবা দাঁড়িয়ে গেল। আমার ভাইরা ও আল্লাহর পাগলের একবার দেখে আসবেন সেই তারাগড় পাহাড়ে পাথরটা এখনো পর্যন্ত কম বেশি শূন্য বাবা দাঁড়িয়ে আছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না তিনি কি মুসলমান, তিনি কি মুসলমান। পাথরকে দাঁড় করিয়েছে শূন্য অবস্থায়। আর আমরা কি মুসলমান?
জি আজকের আই ঠেলে বসিরহাটের বটতলায় বসে রয়েছে, চাচার নামে কেস হয়েছে। জি মসজিদে 1 টাকা দেয় না, মাদ্রাসা 1 টাকা দেয় না, উকিলি ডেকে বলতে কত লিবি স্যার লে। জি শান্তি আসবে কপালে? এই শান্তি আসবে? এজন্য বলছি বাবা এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো, নইলে সরকার যে চাল চেলেছে তোমার ভোটার লিস্টটিতে নাম না থাকলে চাচা গারদে ভরবে। খুব সাবধান, সব পরিকল্পনা তৈরি হয়ে গেছে, দেখছেন না? বড় বড় ফোন যাদের দেখছেন না? হ্যাঁ জি। তবে একটাই কথা বলে দিচ্ছি বাবা, ঈমান যদি তোর পাকা হয়, প্রকৃত নবীর উম্মত যদি হয়, তোমার একটা পশম ক্ষতি করার ক্ষমতা কারুর নাই। পরিষ্কার বলছি বাবা, পরিষ্কার বলছি বাবা, মুসলমান হও, জীবনে মিথ্যে বলো না, আল ঠেলো না, মা বাপের চোখের পানি ফেলিও না, এই প্রতিবেশী হক নষ্ট করো না। জি ভালো হও, ভালো হও, এখনো পর্যন্ত ফিরে এসো, তোমার জন্য দরজা খোলা আছে বাবা, দরজা খোলা আছে। হ্যাঁ আজকে দেখলেন না আমরা কি করছি মুসলমান, আজকে আমরা কি পথে আছি দেখছেন না? জি আজকের আমার কোরআনের নামে গাল দিচ্ছে, কলেমার নামে গাল দিচ্ছে, আমাদের বলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। জি খুব সাবধান বাবা, ফিরে এসো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে হাত তুলে বলো, একদিন তোমার সুদিন আসবে। জোরে বলো, সবাই মিলেমিশে বলো, আর একটু চিল্লে বলো। আল্লাহর নবী, রহমতের নবী, যেদিন ওহদের ময়দানে দন্দান মুবারক শহীদ হয়েছিলেন বাপ, আপনাদের জানা আছে কি জানি না, বিশ্ব নবীর 2টো দাঁত শহীদ হয়েছিল বাবা, গল গল করে রক্ত বেরিয়েছিল বাবা। একজন আপনার বিশ্ব নবীর সাহাবীরা পাঁচাবাজি করে মদিনা শরীফের মসজিদে আনা হলো, আল্লাহ নবী দয়ার নবীর গাল থেকে তখনও রক্ত বার হয়। আমার নবী পাক বোধহয় বাঁচবেন না, রাসূল পাক বোধহয় দুনিয়া থেকে চলে যাবেন বাবা। আবু বকর সিদ্দিক ডেকে বলে, নবী গো আপনি মসজিদের ভিতরে চলেন, কারণ আপনি অসুস্থ মানুষ, দাঁতের রক্ত, মাথার রক্ত বেরিয়েছে। আমার নবী বলে, আবু বকর রে তুমি আমার ভিতরে নিয়ে যেও না, এই মদিনার মসজিদের বারান্দা একটু রেখে দাও, আমার ভক্তরা এক নজরে তারা আমার দেখেলি, ওরা আমার জন্য পাগল, আমার জন্য তারা দেওয়ানা, আজকে আমার ছাড়া বাঁচতে পারে না, আমার দেখার জন্য পাগল, একটু দেখে লিখ। না 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 না, রসুলকে বারান্দায় বসানো হলো বাবা। কেতাব এসেছে, মদিনার একজন মহিলা, মদিনার শরীফ থেকে, মদিনার একজন মহিলা মদিনার শরীফ থেকে ছুটে 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 মদিনার মসজিদে চলে আসছে বাবা। ওই মহিলার মুখে একটাই শব্দ, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী। এর বাংলা মানে হচ্ছে আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। মাথার চুল ছিঁড়ে কাঁদে মহিলা, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। এই কথা মহিলার মুখে চলছে বাবা। বাবা আস্তে আস্তে পথের মাঝখানে মদিনার একজন সাহাবী হাত দিয়ে বাধা দিল, মা ও মামা, ও মামা তুমি কোথায় যাচ্ছ মা? তাহলে আমার রসুলকে এক নজরে দেখার জন্য যাচ্ছি। শুনেছি আমার নিরীহ নবী, যে নবীর মা নেই, যে নবীর আব্বা জান দুনিয়ায় নেই, ওই নবী নাকি দন্দন শহীদ করে দিয়েছে, ওই নবীর মাথায় নাকি বল্লক মেরেছে। আমি নবীর দেখার জন্য একটু যাচ্ছি বাবা, তুমি পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। এইবার ডেকে বলছো, ও মামা, ও মামা আজকে নবীর কথা আজকে শোনার আগে তোমার কথা বলি মা।
তোমার দুটো লায়ক বেটা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা নিজের কলিজার টুকরো বেটা শহীদ হয়ে গেছে। বাপ মহিলা কি করলেন? বেটার জন্য কাঁদলেন না, চোখের পানি ফেললেন না, একটাই কথা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, আমার দুটো বাচ্চা তুমি তুলে নিচ্ছ, শহীদ হয়ে গেছে। আল্লাহ গো, আমি এক বিন্দু ব্যতীত না, আমার নবী কেমন আছে? ও মুসলমান, হাসতুহা মোহাম্মদ নামে আজকের কুটুক্তি করছে। আজকের উত্তরপ্রদেশে মুসলমান ছেলেদের ধরে ধরে জেলে ভরছে, আর তুমি চার দোকানে চুমুড় দিচ্ছ। মুসলমান, মুসলমান, সেই নবীর জন্য তোমার দিলকে একবার কাঁদে না? কাঁদে না? সেই নবীর জন্য তোমার অন্তরকে একবার কাঁদে না? তাই মহিলা আর একটু দূরে আসার পথে আর একজন সাহাবী হাত লম্বা করে দাঁড়িয়ে গেল। ও মা, কোথায় যাচ্ছ মা? তোমার স্বামী তো যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই মহিলা পড়ে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি এক বিন্দু ব্যতীত না। আমার রহমতের নবী কেমন আছে? কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে? আমার নবীর কাছে পৌঁছে গেল, যেটাকে সাহাবীরা নবীকে ঘিরে রেখেছে। আমার নবী মদিনার মসজিদের বারান্দায় হেলাম দিয়ে আমার রাসূল একটু বসে আছে। ওই মহিলা সাহাবীদের ঠেলে আমার নবীর সামনে বসে গেল। আমার নবীর মুখের দিকে তাকিয়ে এক নজরে দেখতে লাগলো। আমার দিনের নবী ডাকাই, মা তুমি এমন করে তাকাচ্ছ কেন মা? ওই মহিলা ডেকে বলছে, নবী গো, আপনার মা নেই, আপনার বাপ নেই, আপনি এতিম মানুষ, আপনার কত রক্ত বার করে দিয়েছে, দুটো দাঁত শহীদ হয়ে গেছে। ও নবী, তবে একটা কথা মনে রেখে দেবেন, আমার স্বামী শহীদ হয়ে গেছে শুনলাম, আমার দুটো বেটা শহীদ হয়ে গেছে শুনলাম। না না, সমস্ত জ্বালা যন্ত্রণা আপনার মুখের দিকে তাকে সব যন্ত্রণা আমি মহিলা মিটিয়ে নিলাম। আর একবার ধরে বলা যাবে না। মেহবুল্লাহ হুসাইনি সাহেব সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, আপনারা জানেন যে জায়গায় আজকে আমরা বসেছি, এই জায়গার মূল্য কোটি কোটি টাকা দিলেও এর দাম দেওয়া যাবে না। যে জায়গায় আজকে আমরা এসেছি, আল্লাহ পাক যতক্ষণ আমার আপনার এখানে বসাবেন, মনে রেখে দেবেন, আমার আপনার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দেবে। আজকের যারা এখনো রাস্তায় ঘুরছেন, কিন্তু হাদিস শরীফে নবী বলেছেন, মানুষ যখন মরে যায় শ্রবণ শক্তি থেকে যায় বাবা, ওই মুর্দা কিন্তু শুনতে পায়, কিন্তু বলার মতো ক্ষমতা থাকে না, নড়ার মতো ক্ষমতা থাকে না। কে খাটিয়া তোমার ধরছে বাবা? আজকের কে কথা বলছে তুমি বুঝতে পারছো বাবা? ও ভাই, তোমার কথা বলার ক্ষমতা নেই গো। আল্লাহ পাক কথা বলার ক্ষমতা বন্ধ করে দিয়েছে বাবা।
আমার আল্লাহ পাক তোমার নড়া ক্ষমতা বন্ধ করে দিয়েছে বাবা। আজকে তোমাকে কবরে নিয়ে যাচ্ছে তোমার ছেলে, তোমার নাতি খাটিয়া ধরেছে, তুই বুঝতে পারছো, কিন্তু বলার মতো ক্ষমতা নেই। তবু আল্লাহর বান্দা চিৎকার করে খাটিয়া শুয়ে বলছে, ও ছেলেরা, এত সুন্দর ডিজাইনওয়ালা বাড়ি আমি করেছিলাম বাবা, এত সুন্দর পাথর লাগিয়েছি বাবা, আজ তুমি আমার কোথায় নিয়ে যাচ্ছ? আজকের এই বাড়ি কি আমাকে রাখবে না? এই বাড়ি আমি কি থাকবো না? ভাইজান, ওই সময় তোমার চোখের পানি করে আজকের কাফনের কাপড়টাকে দিয়ে ভিজে যাবে বাবা। একবার তুমি চিন্তা করলে না? ও ভাই, সুন্দর বাড়ি তুমি করলে গো, কিন্তু কবরের বাড়ি তুমি একবার চিন্তা করলে না? একবার তুমি চলো, গুটি গুটি পায়ে খাটিয়া ধরে এইবার তোমার নিজের বাড়ি যখন পৌঁছে গেল বাবা, তিনজন কবরে লাভলো, এইবার হাত কাট করে কবরে শুয়ে দিল। ইমাম সাহেব ডেকে বলছে, তিন জায়গার বাঁধনটা খুলে দাও। বিসমিল্লাহ ওয়াবিল্লাহ ওয়াফিসাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও ভাই, তিন জায়গার বাঁধন যখন খুলে দেওয়া হলো আর তিনটে দোয়া যখন কবরে বলা হলো বাবা, এর মানেটা বুঝলাম না, এর মতলব আমরা জানলাম না। ইমাম সাহেব উনি কি বললেন বাবা? এর বাংলা তরজমা হচ্ছে, আল্লাহর বান্দা, তুমি দুনিয়া থেকে চলে গেছো বাবা, নবীর রাস্তায় নবীর তরিকা তোমাকে শুইয়ে দেওয়া হলো। ভাই, একবার বুকে হাতে বিচার করে বলুন গো, সারা জীবন আপনি দুনিয়া দুনিয়া করেছেন বাবা, মাঠঘাট করেছেন, সংসার করেছেন বাবা, আপনি কি নবীর তরিকায় ছিলেন বাবা? আপনি কি আল্লাহর মহব্বত বুকে নিয়েছেন বাবা? একবার ভেবে দেখুন, এই যে কথা বলা হচ্ছে বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ওয়াফিসাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ভাই, একবার বুকে হাতে বিচার করে বলুন তো, সারা জীবন তুমি মসজিদে গেলে না বাবা, মহাফিলে বসে তোমার মন বসে না, বাড়ির লোক কুটুম সেদিন তুমি চিন্তা করছো বাবা, আজকে নবীর মজলিস, এখান থেকে উঠে উঠে তুমি চলে যাচ্ছ বাবা। আজকের মরণের পরে যখন নবীর রাস্তায় নবীর তরিকায় যখন শোভানো হবে, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আমার নবীকে আপনার তুলে নেবে? আমার নবী, আপনার নবী, তিনি কি আমার আপনার আদর কদর করবেন? হ্যাঁ, আপনি একটা মেয়ে বিয়ে দেবেন, ছেলের বাড়িটা কতবার দেখেন বলুন? জি, ছেলের বাড়িটা কতবার খোঁজ খবর নেন? মেয়েটা বিয়ে দেবেন, ছেলের বাড়িতে কি কেমন আছে না আছে আপনি একটু দেখলেন, দেখবেন যে তো আমার মেয়েটা সেখানে বসবাস করবে। এত কিছু দেখে শুনে তারপর আপনি মেয়েটা বিয়ে দিলে। আমার নবী বলে, উম্মত রে, সামান্য দুনিয়ার একটা মহিলা মেয়ে, তার বিয়ে দিতে তুমি এত চিন্তা করলে, এত দেখা দেখি করলে, এত খরচ খরচা করলে, এত খোঁজ খবর তুমি নিলে। উম্মত রে, আমি মদিনায় শুয়ে আছি, বিশ্ব নবী, একবার মরণের আগে তুমি আমার খোঁজটা তুমি কবার নিলে?
আমার চিন্তা কতবার করলে, একবার যদি নবী বলে ডাকতে, একবার যদি নবীর প্রেমে তুই পাগল হতে, একবার যদি নবীর প্রেমে তুই ডুব দিতে পারতে বাবা। ইমাম সাহেব যখনই বলবে নবীর তরিকায় শুয়ে দিলাম আল্লাহর রাস্তায়, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, যিনি মদিনায় শুয়ে আছে বাবা। আর দেরি করতেন না, আপনার তিনজন যখন কোলাকুলি করে পাঁজাপাজি করে কবরে শুয়ে দেবে বাবা, আমার নবী মদিনা শরীফ থেকে চলে আসবে। আসার পর আমার নবী কি করবে? ওই তিনজনের মাঝখানে আমার নবী দাঁড়িয়ে আমার আপনার কোলে তুলে নেবে। ওরে আমার সাদের উম্মাত, আজ তুমি দুনিয়া করুনি বাবা। আজকের দুনিয়ার চিন্তা বাদ দিয়ে তুমি নবী করেছিলে বাবা। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ নিজে বাবা কোরআন পাকে ঘোষণা করে দিয়েছে, নবী সারা পৃথিবীর মানুষ আপনি বলে দিন, যারা আল্লাহর পেতে চান, আল্লাহর যারা নৈকট্য নিতে চায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, ও নবী তাদের বলে দিন আগে জানো আমার দোস্ত নবীকে ভালোবেসে যেসব বান্দা বান্দি নবীর প্রেমে ডুব দেবে বাবা, নবীকে যারা আপন করে নেবে, যারা নবীর কাছের করে নেবে বাবা, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে আমার ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ পাক বলে আমার নৈকট্য তারা পেয়ে যাবে, আমার রহমত তারা পেয়ে যাবে। ও বান্দা, খুশির খবর তুমি শুনে নাও। তুমি যে 40 বছর নাফরমানি করেছো, 40 বছর দস্যুমু করেছো, কিন্তু নবীর প্রেমে তুমি ডুব দিয়েছো। ওই নবীর খাতির আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। কত বড় খুশির খবর, হ্যাঁ, কত বড় আনন্দের খবর। আজকে সেই নবীর খাতিরে আমাদের গুনাহগুলো মাফ। হ্যাঁ, সেই নবীর মজলিসে বসতে মন চায় না। স্বরূপনগর বাজারে গেলেন, সন্ধ্যা রাত 8টা, আর একটু থাকি, দেখতে দেখতে রাত 10টা, তবু মন চাচ্ছে আর একটু থাকি। জি বলো, তুমি যে স্বরূপনগরের বাজারে 3 ঘন্টা কাটালে কত সওয়াব পেয়েছো বলো, কত নেকি পেয়েছো বলো। জি, কিন্তু এই মাহফিলে যদি 1টা ঘন্টা তুমি বসো, তোমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ। আর মরণের পর যখন কবরে দেওয়া হবে, এই নবীর মাহফিলে বসার দরুদ আমার রসুল পাক তোমার কোলে তুলে নেবে। জোরে বলুন, সেই মাহফিল। জি, আমরা মুসলমান, আজকের আমরা মার খাচ্ছি কেন বাবা? হ্যাঁ, আজকের আমাদের নবীর নামের ব্যানারে কুটুক্তি করছে কেন? আজকের আমার নবীর ব্যানারে তারা বাজে কথা বলছে কেন? আজকে যদি প্রকৃত নবীর উম্মত আমরা হতাম, আজ আমাদের ব্যানারে হাত কেউ দিতে পারে বাবা? আজকে যদি প্রকৃত নবীর উম্মত হতে পারতাম,
আজকের উত্তরপ্রদেশে আমার মুসলমান ভাইকে আজকের জেল দিতে পারত। কেন? আজকের আমরা তো মুসলমান না। আমি তো 1 ঘন্টার কাছাকাছি আগে এসছি। আমার পীরজাদা মুজাদ্দেদের আওলাদ জুনাইদ সিদ্দিকী হুজুর আল কুরাইশি তিনি আলোচনা করছিলেন, আপনারা শুনছিলেন, আমিও শুনলাম। জি, আতরের বাক্সতে আতরই থাকে। এই আতরের বাক্সে তো আতর থাকে, আলমারিতে টাকার সোনা থাকে। ফুরফুরা শরীফের দরবার হচ্ছে সোনা, ফুরফুরা শরীফের দরবার হচ্ছে আতর। যতক্ষণ ছিলেন আপনারা কি সুন্দর বসেছিলেন। জি, কিন্তু অনেক ভাই যদি আজকের কিছুক্ষণ এখানে থাকতেন আপনার কি ক্ষতি হতো? হ্যাঁ, আপনার কি লস হতো? জি, আজকে তুমি নবীর বিরুদ্ধে কথা বলছে বলে তোমার কলজে জ্বালা করছে, আর নবীর মাহফিলতে তুমি উঠে যাচ্ছ। হ্যাঁ, এটা রসুলের মজলিস। জি, কিন্তু আজকে তোমার পছন্দ হলো না। হ্যাঁ, তুমি বাড়ি গিয়ে কি নাঙল চষবে এখন? হ্যাঁ, তুমি বাড়ি যে কি বাদাম বিক্রি করবে বলো? হ্যাঁ, মুসলমান তোমার কবে ভেতরের বুদ্ধি হবে বাবা? হ্যাঁ, তা আজকের বলছি একটু বোঝার চেষ্টা করুন। আজকের আমার যুবক ছেলেরা, বাচ্চারা আজকের আপনাদের আহ্বান করেছে কেন? আমার নবীর দুটো কথা শোনো, আমার আল্লাহর দুটো কথা শোনো, তোমাদের কলিজাটা ঠান্ডা করে নাও। কিন্তু আজ 3 ঘন্টা কাটাবো স্বরূপনগরের বাজারে, আর এখানে 2 ঘন্টা বসবো ব্যতিব্যস্ত মন। জি, তুমি মরণের পরে তোমার কবরে ওই 3 জন ছাড়া আর নবী কিন্তু তোমার নেবে না, মনে রেখে দিও বাবা। জি, আজকে যারা দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছ, ওই মসজিদের খাটিয়ায় যেদিন চড়বে সেদিন তোমার ভিতরের জ্ঞান আসবে। হ্যাঁ জি, তা তখন এসে আর লাভ হবে না। তখন এসে তোমার আর কোনো উপায় হবে না। জি, আজকে যদি প্রকৃত মুসলমান হতে তোমাকে মানুষ ভয় করত, তুমি যদি প্রকৃত মুসলমান হতে তোমার পায়ের কাছে মানুষ বসে থাকতো। হ্যাঁ, আজকের আমরা এত সুন্দর কাজ করেছি, স্বরূপনগর বাজার থেকে বাড়ি আসা যাচ্ছে না, ভয় লাগতেছে। যদি কেউ কিছু করে, যদি কেউ মারে, হ্যাঁ ভাইজান, এই ভারতের জমিনে আমার গরিবের নওয়াব খাজা মঈনুদ্দিন আজমেরি তিনি একা এসে এই ভারতের জমিনে একই দিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কাল বলবা সব শুকনি শুকনি মনে মনে হাইকোর্ট হেলতেছে। হ্যাঁ,
তাই তো কি করে পটল আপনার বসাবো, জি কি করে কপির দাম বাড়াবো, মনে রেখে নিবা, মনে কেন নেই? কার কথা বলবো? হ্যাঁ, আমার খাজা বাবা যদি আল্লাহর কাছে বলতো, পুরো আজমিরটা আমার আল্লাহ দিয়ে দিত। জোরে বলুন, একটু আস্তে বলুন। আমরা তো আউ দিচ্ছি, হ্যাঁ 10 কাটা লিচি আরো 10 কাটা লোব, আউ দিচ্ছি। স্বরূপনগরে জায়গা লোব, বেড়া সাফাই জায়গা লোব, আর আল্লাহ পাক ডেকে বলল, খাজা তুই বল, আমি তোর হাতে পুরো আজমিরটা তুলে দিচ্ছি। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার খাজা বাবা ডেকে বলেছিল, আল্লাহ আমার আজমিরের দরকার নেই, আজমিরের মানুষগুলোকে তুমি কোরআনি মানুষ বানিয়ে দাও। জি আমি খোকা ভাই আজকের বহু বছর হজ করি বাবা, আপনারা জানেন বাবা, জানেন। তবুও ছেলেরা বাচ্চারা ওরা নাসর হুজুর একটু আসতে হবে। আমি এসেছি সময় আলোচনা দুটো করব। আমি মনে করেছিলাম আমার স্নেহের পীরজাদা হুজুরের পরে কিছু লোকজন কাটবে, আমি জানি কিছু কাটবে, আমি জানি, কিন্তু কিছু থাকবে। আমার একটু আশা ছিল, তা গড় গড় করে চলে যাবে তো আমি বুঝতে পারি। জি আল্লাহু আকবার, যাবি যা। আমি কারুর বলেছি আয়, আমি কারুর বলেছি বস, তো চুলকুনি থাকে তুই যা না, আমি চোখ বুঝকে চালাবো। পরিষ্কার কথা বাবা, আমি এমন বক্তা, আজকের আমার ওয়াজের বয়স 52 বছর, 1 বছর না। হ্যাঁ, আমি হারকেন টেবিলি দিয়ে ওয়াজ করেছি বাবা, হারকেন টেবিলি দেশে হারকেন। এখন হারকেন নিবা, এখন সুইচ টিপতেছে আর মাল জ্বলতেছে। জি হারকেন ওয়াজ করেছি 10 বছর, অত সহজ না বাবা। আল্লাহু আকবার। এজন্যে আমি ওসব চিন্তা করি নে বাবা, ওসব চিন্তা আমি করি নে। আমার কথা হচ্ছে দাওয়াত নিয়েছি, দুটো দিনের কথা বলবো। তোর মন চায় তুই শোন, না চায় বাড়ি যে পা পড়লে কচির মার সঙ্গে খেয়ে যা, কোনো চিন্তা নেই। জি সময় মতো ওয়াজ ইনশাল্লাহ চলবে। আমি তো আজকে দিচ্ছি নে, ভেতরে আছে বাবা, দিলি সহ্য করতে পারবে না। আমি কিন্তু ঠিক জায়গায় দিয়ে দেবো বাবা, আমি সেই বক্তা বাবা, আমি কারো ভয় ডর করার লোক না। জি আপনাদের দোয়া বাবা, এজন্য বলছি যে কজন আছেন একটু সামনের দিকে আসা যাবে। শোনা আমার কথা বুঝতে পার, বাংলা বই দিতে পারোনি, এই বাংলা বই দিতে পারোনি, এই সামনের দিকে একটু আসবা। শোনা কোনো চিন্তা নেই, আমি খোকা ভাই বলে দিচ্ছি তোমাদের তাড়াবে না। অনেকে রাতের দিনে ঘুম নেই। 2002 সালে ভোটার লিস্টিতে নাম আছে কিনা চাচা পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। জি নাম আছে কি দেখ দিন করছি, বলতে কেন, বলতে আমি তাকতে পারবো না। তার বাবা নামের ভুল আছে কিনা দেখ, কারণ আমাদের তো 3টে করে নাম, আমাদের তো 3টে করে নাম। আই কার্ডে এক নাম, প্যান কার্ডে আর এক নাম, আর আধার কার্ডে চাচা আধার করে রেখেছে। জি আল্লাহু আকবার। আই কার্ডে নাম রেখেছে জুব্বার আলী, আধার কার্ডে নাম রেখেছে বুধবার আলী। জি আল্লাহু আকবার। চাচা পাগল হয়ে যাচ্ছে, আমার নাম থাকবে। ও মুসলমান, না না না,
খাজা বাবার বাড়ি কোথায় ছিল? ইরাকে। ভাইরা, আজকের বাসিন্দা হলো আজমির শরীফে। মুসলমানের আগত আজকে তুমি আমি চিন্তা করছি ভারতবর্ষে রাখবে কিনা, আমি তুমি চিন্তা করছি ভারতবর্ষে থাকবো কিনা। মুসলমান, আমি খোকা ভাই বলি দিয়ে যাচ্ছি বাবা, এক বিন্দু চিন্তা করো না। এখন তো তুমি মসজিদে চলো বাবা, আল্লাহর কাছে কাঁদো বাবা, চোখের পানি তুমি ভালো বাবা, এক বিন্দু তোমার চিন্তা নেই, আল্লাহ তোমার ভারতবর্ষে জায়গা দেবে। একটু আসতে বলো। খুব সুবিধেবাদী বাবা, খুব সুবিধেবাদী বাবা। আল্লাহ জি, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়েছে কচিমা, লাফানো আলাদা। স্বামী বলতেছে আমি স্বরূপনগরে যাব, 500 আমার দিদি। জি, তা বউ জবাব দিচ্ছে তোর গলায় মুখি অবাস হয় না? হ্যাঁ, সরকার আমার দেশে আমি নেব। জি, আমি অনেক ওয়াজ করেছি, ইউটিউবে আসা শুনেছে। আমার 2-4টা মা বোন, সবার বলছি না, সবাই ভালো, খিচড়ি রাঁধা কাজ করে, তার ভ্যানিটি ব্যাগ দেখলি পাগল হয়ে যাবা, মনে যেন ডবল মাস্টার, কিন্তু রাঁধে খিচড়ি বাচ্চাদের দেয়। জি, আল্লাহু আকবার। আজকে রে ওই স্বরূপনগরে 4 দোকানে না বসে তোমার আই কার্ড আধার কার্ডগুলো তুমি ঠিক করতে পারোনি? আই কার্ড আধার কার্ড তুমি দেখতে পাওনি? তোমার বাড়ির বাচ্চাদের লেখাপড়া আছে, তাদেরকে দেখাতে পারোনি? দেখদিন আমার নামটা কি আছে দেখ, আমার নামটা কি আছে একটু দেখ। একদিনও তুমি যাওনি, গেলি তোমার পেস্টিজে বাদে। এনার আবার পেস্টিক নাই আলাদা, বলছি তোর কাছে আমি যাব। ও বাবা, হ্যাঁ, চাষা জমি কিনেছে। জি, পরসা দেখে জমি কিনেছে, 4 বছর আগে জমি বিক্রি হয়ে গেছে, সেই মাল কিনেছে। চাষার মাথায় হাত, শুধু বসিরহাটে ছুটতেছে কোটে। যে টাকায় কিনেছে হাফ টাকা ওকে দিচ্ছে। হ্যাঁ, তোর বিপদ জ্ঞান কবে হবে? জি, খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পিতিরাজ ডেকে বলেছিল, ও মুসলমান ফকির, উড়ে এলো চিল, জুড়ি নিল বিল, তুমি কোথাতে এসেছো? এখানে তুমি আল্লাহর কথা বলবে, চলবে না। ও ফকিরে, তুমি যেখানে এসেছো সেখান তো আর পাঠিয়ে দেব। ও ভাই, খাজা গরিবে নাম দেখে বলেছিল, ওরে আজমির শরীফের রাজা পিতিরাজ, একবার কান পেতে শুনে নাও, আমি হচ্ছি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা। এই পৃথিবীটা কারো বাবা কারো সম্পত্তি না, এটা আমার আল্লাহর সম্পদ, এটা আমার আল্লাহর জমিন। আমি খাজা মঈনুদ্দিন বলছি, বাবা তোমার কত লোক বলাছে তুমি নিয়ে এসো, আমি দ্বীনের দাওয়াত, আমি কলেমার দাওয়াত, কোরআনের কথা আমি বলবো। ও ভাইরা, মুসলমান কি বলবো? একবার ভাবুন, চিন্তা করুন। আজমিরের রাজা সেদিন কেঁপেছিল, ভূমিকম্প হয়েছিল, শুধু চিন্তা করেছিল এ কেমন ফকির বাবা, যার মুখে পান দেওয়া যায় না, যার আজকের বলে না আজকে ছেড় দিয়ে যাকে কষা যায় না, একমাত্র পাশে আছে খাজা বাবার আল্লাহ। কি পাল্টে দেবা? মাইক্রোওভেনের ব্যাটারি শেষ, আমাদের হবে। এখানে বসে রয়েছ আরাম করে,
আল্লাহু আকবার। তোমার আমার ব্যাটারি শেষ হবে, হয়তো কালকিরে হবে। মিনা খালাক না, দাও তাড়াতাড়ি দাও, একটু জোরে তাকবীর দেন তো। জি, তারপরে একটা হরের বাঁশে বেঁধে টাঙিয়ে দিল। হ্যাঁ, আর একটা সাইমানা লাঠি দে, সেই লাঠির মাথায় কলসি দিয়ে দিল। জি, আল্লাহু আকবার। তখন কি সুন্দর ওয়াজ চলেছে বাবা, ওয়াজ কি চলেছে? একটা ব্যাটারি আর একটা ছোট মেশিন ওয়াজ চলেছে। এই একটা ব্যাটারি একটা ছোট মেশিন ওয়াজ চলেছে। আর এখন মেশিন দেখো দিন, দুটো ভিন লাগবে, দুটো ভ্যান লাগবে, শুধু জন তুললে যাতে। হ্যাঁ জি, তখনকার ওয়াজগুলো শুনে দেখবেন আমার ইউটিউবে। হ্যাঁ, 85 সালে, 1985 সালে, আল্লাহু আকবার, 80 সালে ওয়াজগুলো শুনে দেখবেন। জি, আল্লাহু আকবার। সেজন্য বলছি বাবা, চিন্তা করার দরকার নেই। জোরে তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ মনে হচ্ছে সারা রাত করব মিলা। আল্লাহ, আমি তো কেমন বক্তা বাবা জানেন না, আমি তো শুরু করছি রে, আমি তো শুরু করি নে বাবা। জি, আপনাদের তাকবীরের বহার দেখে দুটো একটা ওয়াজ করব, কিন্তু আপনাদের যা তাকবীরের বহার আমি বুঝতে পারছি, খিচড়ি খাবিয়ে লবা ভালো। জি, ধার করে খাবো, রাত করে লাভ হবে না। জি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু মোহাব্বতের সঙ্গে জোরে এই আওয়াজে। মরণের পরই কলমা লাগবে, কলেমা পড়তে পড়তে যাবে। যদি মন চায় একটু জোরে পড়ো, আর যদি মনে করো না জোরে পড়বো না, আস্তে পড়ো, কোনো চিন্তা নেই। একটু মোহাব্বতের সঙ্গে পড়েন কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই।
মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহ হুম্মা। ওয়া আলা আলি